বাংলাদেশের সমুদ্র সীমা থেকে আটক বাংলাদেশি ৭৮ জেলে ও নাবিক সহ ২টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। নাবিকরা ভালো আছেন বলে জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। বিষয়টিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মাহতাব মিনহাজের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। সোমবার দেশের সমুদ্র সীমা থেকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে যায় ২টি ট্রলার সহ ৭৮ জন নাবিক ও জেলেকে। মঙ্গলবার রাতে ভারতীয় কোস্টগার্ডের অফিসিয়াল ফেসবুক পেজে ও এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত ৩টি ছবি প্রকাশ করা হয়। তার একটিতে দেখা যায় নাবিকেরা নৌযানের ডেকের উপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন, আর নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ড সদস্যদের। আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের ২টি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল জেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য। ট্রলার কর্তৃপক্ষ বলছে, মাছ ধরার সময় ট্রলারগুলো বাংলাদেশের সমুদ্র সীমায় থাকলেও জোর করে তাদের নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। আমাদের সীমানায় প্রায় ৫-৬ কিলোমিটার ভিতরেই তারা কিলোমিটারই বলি, মানে ৩-৪ নটিক্যাল মাইল, যেটা নটিক্যাল মাইলের মধ্যেই আসলে ছিল। পরে তারা দেখলে তারা এগিয়ে গেছে, তারপরে তাদেরকে জিম্মি করে একরকম বলা যায়। তাদের অর্থাৎ জিম্মির শব্দ বলা কি ঠিক হবে কিনা আমি জানি না। নৌপরিবহন অধিদপ্তর বলছে, ভারতের এমন কাজ গ্রহণযোগ্য নয়। নদী, সমুদ্র, তাই না? অনেক ক্ষেত্রে ট্রল করতে করতে দেখা যায় যে অনেক সময় আরেকজন বাউন্ডারি ক্রস করে যায়। এটা তো সি ইজ কানেক্টেড, অল দ্য সিজ আর কানেক্টেড। এখন এখানে দেখা যায় যে কোনো দেশের জাহাজ যদি অন্য দেশের সামান্য সীমা অতিক্রম করে, তখন সেখানে যারা কোস্টগার্ড বা অন্য কোনো বাহিনী যারা থাকে, তখন তারা কশন করে যে ওকে, ইউ আর উইদিন আওয়ার টেরিটরি, প্লিজ লিভ। ওরা তখন সাথে সাথে চলে যায়। ব্যাপারটা কি ওরকম আর কি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারতের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এতে বিঘ্নিত হচ্ছে দেশের নিরাপত্তা। প্রথম কথা, অপরাধ করেছে আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশের মধ্যে ঢুকেছে। ডেফিনেটলি আমি তো নিরাপত্তাহীন বোধ করছি, তবে খুব বেশি নিরাপত্তাহীন মনে করছি না। কেন? দেশের জনগণ, আমি যেটা মনে করি 90% মানুষ এখন দেশের ওদের ইন্ডিয়ান এই কর্মগুলো পছন্দ করছে না। এফবি লায়লা ২ এবং এফবি মেঘনা ৫ ট্রলারগুলো এসআর ফিশিং ও সি&এফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।